আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি আজকেও শুরু করেছি রিজেন্স পার্ক দিয়ে। রিজেন্স পার্কের অর্ধেকটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। জায়গাটা এত সুন্দর, এত এত ভালো লাগে যে পুরোটা শেয়ার না করে পারলাম না। তো প্রথমে অনেক জায়গায় ঘুরেছি যেখানে পানি ছিল, হাঁস ছিল এবং বিভিন্ন ধরনের ফুল ছিল। তো এখন আমরা ঢুকে গিয়েছি গোলাপের রাজ্যে। এখানে এত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে বিভিন্ন কালারের। তবে একটা জিনিস হচ্ছে, ফুলগুলোতে তেমন কোনো ঘ্রাণ পাচ্ছিলাম না। ফুলগুলো দেখতে যতটা সুন্দর, কোনো ঘ্রাণ ছিল না, কিন্তু দেখতে এত ভালো লাগছিল। আর আমার মনে হয় যে আরও 1 মাস আগে গেলে আরও বেশি দেখা যেত, কারণ গোলাপের সিজনটা শুরু হয়েছে আরও 1 মাস আগ থেকে। আমার যে গোলাপ ফুল এটা অলরেডি ঝরে পড়ে গিয়েছে। তো যেহেতু বৃষ্টি ছিল আর এখন ওয়েদারটা তেমন ভালো ছিল না, এবছর তেমন একটা ভালো ওয়েদার এখন পর্যন্ত পাইনি, তো এই জন্য আজকে ভালো ওয়েদার পেয়ে চলে এসেছি। আর এদিকে খুবই সুন্দর সুন্দর জিনিস আর এত সুন্দর গাছ, যে চেনা পরিচিত অপরিচিত সবগুলো দেখতে খুব ভালো লাগছিল। এই তো বিভিন্ন টাইপের গাছ আমি দেখছিলাম। আর এটা একটা ব্রিজ, এটা পার হয়ে আমরা ওই পারে যাচ্ছি। আর এখানে বড় একটা গাছ দেখতে পেলাম। গাছটা দেখতে আসলে একটু অদ্ভুত লাগছিল। গাছের এত বড় বড় পাতা, সবাই এটাকে একটু ভিডিও করছিল দেখলাম। মাঝে মাঝে কিছু আনকমন জিনিস আসলে দেখতে ভালো লাগে। আর এটা একটা দ্বীপ, এইটা ওই পার থেকে যেতে হয়। আমরা এটাতে সবসময় এভাবেই দেখি, কিন্তু কখনো ওই পারে যাওয়া হয় না। তো যাই হোক, এই পার্কটা ঘুরেই শেষ করতে পারি না, ওই পারে কখন যাব। এত বড় একটা পার্ক। আপনাদের এই দেশে যারা থাকেন, যাদের এখনও রিজেন্স পার্কে যাওয়া হয়নি, আমার ভিডিও যদি তারা দেখেন প্লিজ গিয়ে ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটা জায়গা। তো আমার 2 ছেলে এখানে বসে দুষ্টমি করছিল, একটা পাথরের মতো ছিল, এখানে উঠে একটু ছবি তুললো। আর এটা একটা গাছ, দেখতে অবিকল ঢেঁকির শাকের মতো। বাংলাদেশে যে ছোটবেলায় ঢেঁকির শাক দেখতাম, ওই ঢেঁকির শাকের মতো। তো এটাকেও একটু ভিডিও করলাম। আর এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, খুবই সুন্দর। আর চারদিকে সবুজ, মনে হচ্ছিল যে ফ্রি অক্সিজেনগুলো নিচ্ছি আমরা, খুবই। তো যাই হোক, পার্ক, পানি, গাছ, ফুল এগুলো একসাথে থাকলে তো আসলে সবাই পছন্দ করে। আর এটা ছিল একটা শাপলা ফুল। তো আমার বাচ্চারা দেখে বুঝতে পেরেছে, ওরাও চিনতে পেরেছে, যেটা আমার মেয়ে আমাকে দেখাচ্ছিল যে দেখো বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল। ছোটোবেলায় দেখেছে বা বইতে দেখেছে, এটা দেখাচ্ছিল। তো যাই হোক, আবার এক সাইডে গোলাপ, আবার অন্য এক সাইডে পুরোটা এরিয়া জুড়েই গোলাপ, এবং প্রত্যেকটা ফুলে নাম্বার দেয়া গাছে এবং নাম লেখা কোনটা কি। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ওইভাবে তো প্রত্যেকটা ধরে ধরে ভিডিও করা সম্ভব না, কারণ হচ্ছে এত ভিডিও করতে গেলে আমি আর কয়েকদিনে শেষ করতে পারবো না, ঘন্টার পর ঘন্টা হবে ভিডিও। তো আমি যে অংশটুকু আমার ভালো লেগেছে, কিছু কিছু জায়গা, কিছু কিছু ছোট ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এই এরিয়াটা আসলে খুবই সুন্দর। পিকনিকের জন্য আসতে হলে রিজেন্স পার্কটা আসলে খুবই সুন্দর, আর বাচ্চাদের নিয়ে আসতেও ভালো লাগে। যে যার মতো ঘুরছে, ছবি তুলছে। তো যাই হোক, আমরাও ঘুরছি বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি। আমরা অবশ্য ওইভাবে আসিনি, আমরা জাস্ট ঘোরার জন্য এসেছি, কোথাও বসিনি, শুধু হাঁটছিলাম আর ঘুরছিলাম। তো যাই হোক, বাচ্চাদেরও খুব পছন্দ জায়গাটা। ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে থাকে আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তো এই জন্য ভালো লাগে। হলুদ গোলাপ, আর যারা যারা দেখতে পছন্দ করেন গোলাপ ফুল, অনেকেরই পছন্দ। এখানে গেলে আসলে মন ভরে যাবে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখে আমার মনটাও ভরে গেল। বিভিন্ন লোকজন এখানে সবাই দেখছে। তো আমি প্রথমে অবশ্য সবসময়ই বলে নেই যে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেখবেন প্লিজ। আবারও বললাম, যারা এই পর্যন্ত দেখেছেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। অনেক সময় অনেক কমেন্ট থাকে, 150-200 কমেন্ট থাকে, কিন্তু লাইকের সংখ্যা এত কম, জানি না আসলে কেন এটা হচ্ছে। যদি ভুলবশত কারণে হয়ে থাকে প্লিজ
লাইক করবেন। আর যারা ইচ্ছা করে করে তাদেরকে তো আর বলারই দরকার নেই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা পাশে আছেন এবং যারা নতুন জয়েন করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, এবং আমিও সবার পাশে থেকে যাব অবশ্যই। তো যাই হোক, এই তো ঘুরে ফিরে দেখছি এত সুন্দর সুন্দর ফুল, মনে হচ্ছিল বের হতে ইচ্ছা হচ্ছিল না। এত সময় হাঁস পাখি এগুলো দেখে এসেছি, এখন ফুলগুলো মনে হচ্ছিল প্রত্যেকটা থেকে দু একটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই, কিন্তু এখানে তো ফুল ছেঁড়া অবশ্যই নিষেধ। তো যাই হোক, শুধু দেখেই মন ভরে গেল। আর এখানে একটা জায়গা, এখানে সম্ভবত আগে একটা অন্য কিছু স্ট্যাচু টাইপের কিছু একটা ছিল, পানি ছিল, সেটা এখন আর নেই। আর এই তো যারা রিজেন্স পার্কে আসবেন, এখানে একটা টয়লেট আছে, এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে যদি প্রয়োজন হয়। আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে এখানে আসলে অবশ্যই কার্ড নিয়ে আসবেন, ব্যাংক কার্ড, যেটা দিয়ে 20p এখানে দিয়ে ভিতরে ঢুকতে হবে। বাংলাদেশের মতো টয়লেটে ঢুকতে আর কি 20p। তো এটা ভুল করবেন না। তো আমরা জানতাম না যে এখানে টাকা দিয়ে ঢুকতে হয়, মনে করেছি এটা ফ্রি পাবলিক টয়লেট, কিন্তু এটা সম্ভবত একটা চ্যারিটির জন্য টাকাটা নিচ্ছে তারা। তো যাই হোক, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। আর এই এরিয়াটাতে ভালোই লাগে। তো এই এরিয়াটাতে যে কতবার এসেছি, কত ছবি আছে আমাদের। প্রথমেই মনে হয় লন্ডনে এসে আমার এই রিজেন্স পার্কে ঘুরতে আসা চোখ জুড়িয়ে যাওয়ার মতো মনে হচ্ছিল, কোনো আঁকা ছবি বা ক্যালেন্ডার এরকম একটা জায়গা, খুবই সুন্দর। এখানে গাছগুলো একেবারে কেটে সুন্দর করে সমান করে রেখেছে। আর যেহেতু কোনো ভিড় ছিল না, বাচ্চারাও যে যার মতো খেলছিল, বসে করছিল। বাচ্চাদের নিয়ে এখানে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে চলে এসেছি আমার সেই প্রিয় জায়গাটাতে। এখানে আমার অনেক ছবি আছে। এই যে একটা স্ট্যাচু, এখানে পানিগুলো পড়ছে আর আমার ছেলে শুধু দেখছিল তাকিয়ে যে এটাতে তো আমরা আগেও এসেছি, তবে গত বছর আমাদের কোনো এক কারণে আসা হয়নি। গত বছর আমরা মনে হয় অনেক পার্কে, অন্য পার্কে গিয়েছি, এজন্য এটাকে গত বছর আমরা এড়িয়ে চলতে হয়েছিল, সময় পাইনি। তো যাই হোক, এই তো কলা গাছের মতো কিছু গাছ দেখা যাচ্ছিল, কলা গাছ, বিভিন্ন টাইপের পাতাবহর যে টাইপের গাছগুলো বাংলাদেশে আছে, ওই ধরনের গাছ। তো এটা একটা থিয়েটার, এটার ভিতরে অনেক মানুষ আছে, বাইরে থেকে অনেক শব্দ শোনা যাচ্ছিল। আমি চিন্তা করলাম যে আসলে কি। তো আর এটা একটা ক্যাফেও আছে, এখানে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের। এমন কোনো জিনিস নাই আসলে যে এখানে পাওয়া যায় না ঘুরতে আসার মতো। সারা দিনের জন্য আসলেও এখানে খুবই সুন্দর, যেহেতু ক্যাফে আছে, বোট আছে এবং টয়লেট আছে, আরও সব কিছু সারাদিনের জন্য পিকনিকে আসলে খুবই সুন্দর একটা জায়গা। আর এদিকে আমরা এখন বের হব, আর এই হাঁসগুলো সব একসাথে জড়ো হয়েছে। আমি যাচ্ছিলাম, মনে হচ্ছিল দেখে ওরা মনে করছিল আমি হয়তো খাবার নিয়ে এসেছি, তো আমাদের পিছনে পিছনে হাঁটছিল। আর একটা জিনিস দেখলাম যে ঘাস খাচ্ছিল, তো দেখে ভালোই লাগছিল। আর এদিকে আমরা বের হব এখন। আমাদের প্রায় ঘুরতে ঘুরতে 9টা বেজে গিয়েছিল, আমরা 9টা পর্যন্ত ঘুরেছি। আর ওয়েদারটা যখন এসেছি তখন একটু গরম ছিল, কিন্তু যখন কিছু সময় ঘোরার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমরা টুকটাক শীতের কাপড় নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য। তো আমরা বের হচ্ছি, এখানে আমাদের গাড়ি ছিল পার্কিং করা, আর এসে দেখি সব গাড়ি চলে গিয়েছে, শুধু আমাদের একটা গাড়ি এখানে পড়ে আছে। তো যাই হোক, আমরা ঘোরাফেরা শেষ করে আসার পথে বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছি। ওরা টার্কিশ ডোনা কাবাবটা খুব পছন্দ করে, নানের সাথে ব্রেড ছিল, সালাদ ছিল। তো সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি, আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো ভালো থাকবেন সবাই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি নতুন নতুন কিছু নিয়ে আবার আসবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া, ভালোবাসা, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।